কি হলো সম্রাট, তোমার এখনো হাসি পাচ্ছে কেন? ডলি তো কোনো মজার কথা বলেনি, ও তো শুধুমাত্র তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে না মানে উনি যে নাচ বলবেন আমি এটা এক্সপেক্ট করিনি। আর ওনাকে দেখে তো মনে হয় না যে ওনার হবিস নাচ হতে পারে। তাহলে সম্রাট তোমার কি মনে হয়েছে? আমি তো ভাবলাম যে কুকিং, ইটিং, স্লিপিং এটাই হয়তো বলবেন উনি। সম্রাট বিকাশ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির মেয়েকে আমরা কিন্তু খুব আদর যত্নে বড় করেছি। বসু মল্লিক বাড়ির মেয়ে তো, ওরা কোনোদিন কষ্টের মুখ দেখেনি। তুলোই মুড়ে আমি ওকে বড় করেছি। হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে। সম্রাট আমি কিন্তু সম্রাট তোমাকে আর তোমার বাবা মাকে আমি একটা কথা আগে থেকেই বলে দিই। হ্যাঁ আমি আমার বোনের বিয়ের সম্বন্ধ দেখছি ঠিকই, কিন্তু আমি ইনফ্যাক্ট আমার বাড়ির সবাই চায় যে ও বিয়ের পরও পড়াশোনা করুক। আমার ডলি এখন জার্নালিজম নিয়ে পড়ছে। ইনফ্যাক্ট ওর তো ইচ্ছে আছে ও বিয়ের পর পড়াশোনাও করবে প্লাস চাকরিও করবে। তো আশা করছি ওর এই পড়াশোনা নিয়ে প্লাস বিয়ের পর চাকরি করা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকবে না। এমা না না, এতে আপত্তি কেন থাকবে? আমরা তেমন গোড়া রক্ষণশীল পরিবার নই। আমাদের মানসিকতা, ধ্যান ধারণা যথেষ্টই আধুনিক এবং প্রোগ্রেসিভ। তাছাড়া আজকাল তো সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে চায়। দলীয় তেমন চাইলে আমরা খুব খুশি হব। কি বলো গিন্নি? যাক, নিশ্চিন্ত হওয়া গেল। মানে অনেক বাড়ি তো চায় না যে তাদের মেয়ে বউরা কাজ করুক, বাইরে বেরোক। মানে একটা সময় আমাদের বাড়িতে সেই নিয়মই ছিল, কিন্তু আমার পুত্রবধূ রাধা, ও হ্যাঁ কি হলো, হ্যাঁ তো আমাদের সবাইকে বুঝিয়েছে যে প্রত্যেকটা মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত, বিশেষ করে মেয়েদের। কিন্তু দাদা, বাড়ির মেয়েদের তো আরো অনেক কিছু শিখতে হয়। বাইরে চাকরি করবে তা ভালো কথা, তাই বলে বাড়ির দিকটা অবহেলা করলে তো চলবে না, সেটাও তো দেখতে হবে। তা আপনাদের বাড়ির মেয়ে কাজকর্ম করতে পারে তো আদৌ? ওকে দেখে তো মনে হচ্ছে জলটাও গড়িয়ে খেতে হয় না। এমা না না দিদি, আমার মেয়ে অনেক কাজ করতে পারে, মানে সত্যি বলতে ও সব কাজই করতে পারে বাড়ির। রান্না বান্না, সেলাই ফোড়াই যা বলবেন। আমাদের বাড়ির মেয়েদের আমরা ছোটবেলা থেকে সবটাই শেখাই। এই বসু মল্লিক বাড়ির মেয়ে বউরা দশভুজার মতন, বাইরের কাজ, বাড়ির কাজ, লেখাপড়া সবটা সামলাতে পারে। দেখুন, ডলি আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। ওকে সবাই খুব ভালোবাসে, খুব আদরে ও বড় হয়েছে। সব কাজ পারলেও ওকে আমরা কোনো কাজই করতে দিই না। তাছাড়া বিয়ের পর সম্রাট আর ডলি দুজন কাজ ভাগ করে নেবে। দেখুন, সংসার তো দু চাকার গাড়ির মতো, তাই না? দুজনে যদি মিলেমিশে কাজ ভাগ না করে নেয় তাহলে চলবে কি করে বলুন? সুধা দাঁড়াও না, আমি কথা বলছি তো। সুধা আমি বুঝতে পারছি তোমার এসব কথা পছন্দ হচ্ছে না, কিন্তু ঠাম্মি আছে তো, ঠাম্মিকে কথা বলতে দাও। তুমি এখন মুখে মুখে কথা বলতে যেও না। দাঁড়াও। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।